আমরা ছোট পরিসরে যদি বলি আমাদের শহীদ মামুন ভাই যিনি আমাদের শহীদ আমানত হলে যিনি শহীদ হয়েছিলেন আমাদের মামুন ভাই। তো মামুন ভাই যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন যে আমরা একটা গল্প প্রায় শুনি যে একটা সদস্য বৈঠকে দায়িত্বশীলরা বলছেন যে কারো নামাজ কাজা আছে কিনা। ছাত্র শিবিরে আপনি তো হয়তো জানবেন যে এই ব্যাপারে সবসময় জিজ্ঞাসা করা হয় নামাজ কাজার ব্যাপারে তো জিরো টলারেন্স। তো উনি হাত তুলেছিলেন যে নামাজ কাজা আছে। তো সবাই অবাক হয়ে গেছে যে মামুন হোসেন ভাইয়ের নামাজ কাজা। তখন জিজ্ঞাসা করা হলো যে ভাই কিভাবে কি হলো। তখন তিনি বলছেন যে না আমি আসলে একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়বো এই জন্য অপেক্ষমান থেকে আমি বেতরের নামাজ আমার কাজা হয়। আবেগের জায়গাটা এরকম যে বেতরের নামাজ কাজা হয়েছে এটাকে কাজা ধরে নিয়ে এটা নিয়ে কষ্ট পাচ্ছেন। তো উনার যখন শাহাদাত উনি যখন শহীদ হন ওই দিনের ঘটনা এরকম ছিল যে আমানত হলে ছাত্রলীগ হামলা করেছে। হামলা করার পরে অনেক ভাই অনেক দিক দিয়ে হয়তো চলে যাওয়ার চেষ্টা করেছে, অনেকে এসে লড়াই করেছে। পর্যায়ে উনাকে আসলে এমন ভাবে আঘাত করা হয় যে উনি আসলে সংজ্ঞা হারিয়ে ফেলে, একদম অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন জ্ঞান ফিরে একটু নড়ে উঠেছে তখন একদম হলের দ্বিতীয় ফ্লোরেই তাকে সেখানে জবাই করে করা হয়েছে। সরাসরি একদম তার মানে জবাই করে তাকে সেখানে হত্যা করা হলো। এই যে শাহাদাতের ঘটনাগুলো উনি একজন বড় দায়িত্বশীল ছিলেন, বিশ্ববিদ্যালয় অফিস সম্পাদক ছিলেন। তো এই ঘটনাগুলো যদি আমরা দেখি খুবই মানে সাংঘাতিক এবং এগুলো খুবই আমাদেরকে মানে প্রেরণাও বলা যায় যে এটা আমাদের জন্য একটা বিশাল প্রেরণা। যে কেবলমাত্র আমরা কয়েকদিন আগে আমাদের একটা টুর্নামেন্ট ছিল, সেখানে আমাদের একজন শিক্ষক যিনি মামুন ভাইয়ের বন্ধু ছিলেন তিনি বলছেন যে মামুন ভাই এত ভালো মানুষ ছিলেন যে যখন ফজরের নামাজ হতো শীতের দিন ফজরের নামাজ এই সময়টা অধিকাংশ সময় শিক্ষার্থীরা নামাজ পড়তে উঠে না, কারণ হচ্ছে ঠান্ডা পানি। তো বলছেন যে আমি নামাজ পড়তে উঠবো এবং আমাকে পানি গরম করে নিয়মিত শেয়ার করতেন মামুন ভাই যে যেহেতু আমার নামাজ কাজা হয়ে যাবে পানি ঠান্ডা, উনি প্রতিদিন সকালে ফজরের সময় উঠে একটু পানি গরম করে সেই পানির অর্ধেক আবার আমাকে দিতেন।